স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এবারে ব্যঞ্জন হাতাতে হাতাতে নয় কলা পাতাতে সঙ্গে নন্দিনী একলা দেখুন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অক অক্ষর স্বর্ণ এবারেতে ব্যঞ্জন নিরালা। কিনোভার ব্যঞ্জন বর্ণে আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক চিঠির রেসিপি পাচ্ছি, মতামত পাচ্ছি ও জানছি যে আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগে, যেটা জেনে আমি ভীষণ খুশি, আনন্দিত, আপ্লুত, অভিভূত এবং বারবার কৃতজ্ঞ আপনাদের কাছে। আজকে বুধবার আমরা থাকি আমাদের পছন্দের সেগমেন্টে, আর আমাদের পছন্দের সেগমেন্ট মানেই হলো গোল্ড কয়েন কন্টেস্ট। আজকে আমরা গোল্ড কয়েন কন্টেস্ট নিয়ে থাকবো, আর এ মাসের থিম হলো ডিম, আর ডিমের উপর আমাদের কন্টেস্টেন্ট আজকে রান্না করবে। ডেকে নেব রেখা বর, স্বাগত। তুমি গোল্ড কয়েন কন্টেস্টে আছো, আর এই মাসের থিম হলো ডিম, তুমি জানো নিশ্চয়ই। তুমি কি বানাচ্ছো? ডিমের পোলাও। ডিমের পোলাও। তোমার সাথে তোমার বোন, মুখের খুব মিল আছে। তোমার নাম কি? রমা বোন। আচ্ছা রমা, তুমি বসো। চলো, ডিমের পোলাও আজকে আমাদের রান্না হবে, যেটার জন্য পোলাওয়ের ভাত করে রাখা আছে, ডিম সেদ্ধ করে ভাজা, টক দই, টমেটো স্লাইসেস, আলু সেদ্ধ করে ভাজা, কড়াইশুঁটি সেদ্ধ করা আছে, পেঁয়াজ কুচি, এটা হলো কাজু কিশমিশ, রসুন, আদা, ডিমের সাদা, এটা গরম মশলা, এটা জিরে, গোটা গরম মশলা, এটা গরম মশলা গুঁড়ো, ঘি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা গোলাপ জল, আর তোমার তেজপাতা, নুন, চিনি। প্রথমে কি দেব? তেল নেব, সাদা তেল। সাদা তেল কতটা বলো? আর একটু। হ্যাঁ ঠিক আছে। সাদা তেল গরম হোক। নন্দিনী চলে যাক একটা বৃত্তান্ততে, সেটা হলো আমার কিনোভা বৃত্তান্ত। আমার এই সুন্দর সুন্দর রান্নাঘরকে আরও সুন্দর করেছে কিনোভা। যে হবে আমি রান্না করি সেটা অটো কাট অফ টেকনোলজিতে তৈরি, চিমনি অটো ক্লিন টেকনোলজিতে তৈরি, পরিষ্কার করার কোনো হ্যাপা নেই, লাইফ টাইম ওয়ারেন্টি। আর কিনোভা মানেই হলো কিচেন ইনোভেশন আর ইটস বেস্ট। আর কিনোভা কর্তৃপক্ষ তারা এই সিদ্ধান্তে এখনও আছে। তাদের যে এপিসোড মনে ধরবে সেই এপিসোডে পার্টিসিপেন্টকে কিনোভার তরফ থেকে দিয়ে দেওয়া হবে একটা চিমনি। এই গেল আমার কিনোভা বৃত্তান্ত। এইটা রেসিপিটা শেখা কোথা থেকে? আমি নিজেই করেছিলাম, ট্রাই করেছিলাম বাড়িতে, তারপর এখানে দিয়েছিলাম। বাহ, আচ্ছা এবার কি করবে? তেজপাতা নেব, একটা খুন্তি নেব, খুন্তি, পেঁয়াজ কুচিটা দেব, পেঁয়াজ কুচি। তোমরা কি দুই বোন? হ্যাঁ। রমা রান্না করতে ভালোবাসো? খুব নয়, নয়, স্বাদ হবে না, টেস্ট হয় না একদম। কেন জানি না কেন, মানে ওর রেসিপি আমি যদি ট্রাই করি, ও পাশে দাঁড়িয়ে করায় হয়তো, যে স্বাদটা ওর আসে সেটা আমার আসে না। আচ্ছা, ভালো হয় না। আর তুমি কি করো? আমি এমএ করছি, এডুকেশনে, সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, পেঁয়াজটা প্রথমে একটুখানি লাল লাল করে ভাজা হবে। হ্যাঁ। এটা কি উপরে কোনো ছড়ানোর ব্যাপার আছে? না, ডিমের কাই মতো করে, তারপর আরেকটা কড়াই আমি ভাতটা দিয়ে ওই কাজু কিশমিশ এগুলো দিয়ে আমি আবার আলাদাভাবে একটা করি। আচ্ছা, তুই বোনের খুব ভাব? হ্যাঁ, বন্ধু। হ্যাঁ। আর রান্না ছাড়া আর কি ভালো লাগে? একটু আঁকা আঁকি করি। আচ্ছা, এবার একটু আদা বাটা নেব। আদা বাটা দি। আরেকটু দি। আরেকটু দিন, না আদা বাটা, তারপর রসুন বাটা। রসুনটা একটু কম কি না বেশি? আরেকটু দিন। আদা রসুন একটু নুন দিয়ে দিই, তাহলে তেলটা ঠিক করবে। হ্যাঁ দি। হ্যাঁ।
আর একটু লাগবে। এবার একটু জিরে গুঁড়ো নেবো 1 চামচের মতো। জিরে গুঁড়ো, হুম ওকে, জিরে গুঁড়ো। হলুদ 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। ব্যাস। ও আচ্ছা, এটা প্রথমে একটা পুরো কষা হবে। হ্যাঁ, আলুটা দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ। এইটা মোটামুটি একটা হলে আর সাথে যদি একটু রায়তা থাকে আর কিছু লাগে না, না? আর কিছু না, এটা পুরো মানে একটা ফুল হয়ে। মিল। হ্যাঁ, তোমার এত রান্নার ন্যাক হলো কিভাবে? মায়ের থেকেই শিখেছি। মা করতো তো, ওই ছোট থেকে মায়ের পাশে থাকতে থাকতে শিখে গেছি। একটু জল নেব। কতটা? ব্যাস ব্যাস। একটু কিশমিশ। কিশমিশ হ্যাঁ। দি? আর দেবো? না না না, জাস্ট আর একটু টক দই নেবো। টমেটো না টক দই? টক দই। টক দই কতটা? আর একটু। টক দই আমরা দিয়ে দিয়েছি, এখনো ইনগ্রেডিয়েন্টস বাকি আছে। দেখবো একটা ছোট ব্রেকের পর। কেউ কোথাও যাবেন না, যাবো আর আসবো। ব্যঞ্জন বর্ণ